হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব ঘরে থাকা একটি আপেল দিয়ে দুটো ডিম থাকলে, হাতের কাছে সব ধরনের উপকরণ থাকলেই বানিয়ে খেতে পারবেন এরকম একটি রেসিপি, যেটা হচ্ছে ফাস্টফুড হিসাবে খাওয়া যাবে। আর এখানে আমি নিয়েছি প্রয়োজনীয় উপকরণগুলো। চলেন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়েছি একটি আপেল আর নিয়েছি দুটো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে এগুলোকে হচ্ছে স্লাইস করে পাতলা পাতলা করে একদম কেটে নিতে হবে। যতটা পাতলা হবে ততটাই ভালো। আর আপনারা হচ্ছে পেঁয়াজটা নির্ভর করবে কতটা ডিম নিলেন তার উপর। আমি এখানে যেহেতু দুটো ডিম নিয়েছি, তাই পেঁয়াজও হচ্ছে দুটো নিয়েছি। আরও থাকবে হচ্ছে আপেল কুচি, তার জন্য একটু পেঁয়াজটা কম দিলেও কোনো সমস্যা নেই। এখানে এই পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনারা এখানে সবগুলো উপকরণ খুব হাতের কাছেই, যেটা আপনার বাসায় থাকবে এই উপকরণগুলো দিয়েই হচ্ছে বানিয়ে খেতে পারবেন, কোনো রকমের ঝামেলা ছাড়াই। আর এখানে আমি 4টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা ডিমের পরিমাণ যদি বেশি হয় অথবা ঝাল খেতে পছন্দ করেন, তাহলে হচ্ছে মরিচ একটু বেশি করে নেবেন। এখন মরিচগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে নিলাম। যতটা হচ্ছে ছোট ছোট টুকরো করা যায় ততটাই ভালো হয় এই রেসিপিটা। আর এখানে একটা ছোট বাটির মধ্যে ঘরে থাকা নর্মাল টেম্পারেচারের একটা ডিম ভেঙে নিলাম। এই যে দেখেন, আমার আর একটা ডিম ভেঙে নেওয়া হয়ে গেল। এখন আমি দুটো ডিম আমার নেওয়া হয়ে গেছে। তারপর এখন এই আপেলটাকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও হচ্ছে কেটে নিতে পারেন। এখন এই আপেলগুলোকে 4 টুকরো করে তারপরে হচ্ছে ভিতরের বিচি আর হচ্ছে যে একটা আঁশ থাকে সেটাকে আমি ফেলে দিলাম। তারপর এটাকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছি, স্লাইস করে। তারপরে আবারও ছোট ছোট টুকরো করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট ছোট টুকরো করে নিতে পারেন, কিন্তু যেটা ডিমের সঙ্গে যাবে সেটা ভেবেই হচ্ছে যে টুকরোগুলো একটু ছোট করতে হবে। এখন আপেলগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। খুব সহজেই আপনারা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। বাসায় হঠাৎ করে যখন গেস্ট আসে, একটা ডিম পোস্ট করে দেওয়ার পরিবর্তে ফল থাকলে এই রেসিপিটি বানিয়ে মেহমানের হচ্ছে আপ্যায়ন করে মন জয় করে নিতে পারবেন। এখন উপকরণগুলো সব একসঙ্গে মিশানোর পালা। প্রথমেই ডিমের সঙ্গে মরিচ আর পেঁয়াজ এগুলো হচ্ছে দিয়ে দিলাম। তারপর আপেল কুচিগুলো দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো দিয়ে দেবো আমি লবণ আর বাকি উপকরণগুলো। এখন দিয়ে দিলাম লবণ, যেহেতু এটার সঙ্গে ফল যাবে তাই খুব একটা লবণ দেওয়া যাবে না। আর এখানে দিয়ে দিলাম একটু টালি করে গুঁড়ো করে মশলা আর সামান্য একটু হলুদ। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। তারপরে এখানে লাগবে 2 চা চামচ চিনি। এখন কাঁটা চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে একসঙ্গে মিক্সড করতে হবে। চিনিগুলো যেন গলে যায় সেইভাবেই হচ্ছে এই উপকরণগুলো একসঙ্গে চামচ দিয়ে অনবরত 10 মিনিটের মতো নাড়তে হবে। ভাজার আগে চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে, ডিমের সাথে যেন খুব ভালো করে মিক্সড হয়ে যায়। আর এদিকে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এটা একটা হচ্ছে তাওয়া, তারপরে হচ্ছে এখানে বসাই দিয়ে কিছু আমি তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর সেই ডিমের সঙ্গে মিক্সড করে রাখা উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই খাবারটা খেতে ফলের সঙ্গে একটু ডিম আর হচ্ছে চিনি যেহেতু আছে, একটু ক্রিস্পি টাইপের হবে, যেটা খেতে খুব ভালো লাগবে। আর ছোট বড় সবাই এই খাবারটা খেতে খুবই পছন্দ করে। যেহেতু আপেল কুচি এখানে থাকে তাই ডিমটা হচ্ছে ভাজ করাটা খুবই কষ্ট। আপনারা চাইলে একটু আপেলের পরিমাণ কমিয়ে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমার বাসায় যেহেতু হচ্ছে আজকে আমি নিজেই খাবো, তাই খুব একটা এটাকে আমি ডেকোরেশন করব না। তার জন্য হচ্ছে ভেঙে গেলেও কোনো সমস্যা নেই। আর যদিও ভেঙে যায় তাহলে ছোট ছোট পিস করে ভেজে নেওয়া যায়। এখন আমি কাঁটা চামচ দিয়ে এটাকে হচ্ছে আবারও ভালো করে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু ছোট ছোট করে পিস করতে হবে, তাই আপনারা চাইলে আগে থেকে ছোট ছোট টুকরো করে ভেজে নিতে পারেন। আমিও সেম কাজটাই করলাম, মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে হচ্ছে উল্টিয়ে দিব। আর যেহেতু এখানে ফল আছে তাই খুব বেশি জোরে
জাল দেওয়া যাবে না, মানে হাই হিটে জাল দিলে যেহেতু ডিমের সঙ্গে চিনি আছে তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। খুব চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে এই যে ডিম ভাজিটা করার। বলতে পারেন এটা হচ্ছে ফ্রুট এগ ফ্রাই। এখন আবারও আমি আলতো করে এখানে হচ্ছে উল্টে পাল্টে নিচ্ছি একটু ভালো করে ভেজে নেওয়ার। যতক্ষণ পর্যন্ত ডিমের অংশটা কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এখন এগুলো আমার পারফেক্ট ভাজা হয়ে গেছে। আমি এগুলো হচ্ছে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখেন এটা কিন্তু দেখতে খুবই ক্রিস্পি হয়ে গেছে। এখন এখানে আমি কিছু আপেল স্লাইস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। বাসায় ছোট বড় সকলেই এই রেসিপিটা খুবই পছন্দ করবে। যারা মিষ্টি খেতে পছন্দ করে, যারা ডিম খেতে চায় না, তাদের জন্য এই রেসিপিটি বেস্ট। এখন দিয়ে দিলাম একটা অপরাজিতা ফুল। আর আজকের এই রেসিপিটা আমার যাবে অপরাজিতা ফুলের চায়ের সাথে। গাছে ছিল অপরাজিতা ফুল, সেগুলো হচ্ছে আমি পেড়ে নিয়ে আসলাম। এই যে দেখেন অসংখ্য ফুল হয়েছে। এখন এই ফুলগুলোকে নিয়ে এসে ভালো করে আমি পানিতে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে ওদিকে চুলোয় অফ ক্যামেরায় গরম পানি বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুলগুলোকে খুব সুন্দর করে গাছ থেকে পেড়ে নিয়ে এসে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। অপরাজিতা ফুলের চা আমাদের জন্য খুবই উপকার, বিশেষ করে মেধা বিকাশের জন্য অপরাজিতা ফুলের গুণাগুণ শেষ করার মতো নয়। এখন একটা কাচের কাপে আমি দিয়ে দিব গরম পানি। আর এখানে হচ্ছে একটা কথা বলে রাখা ভালো, কাচের কাপ যদি আপনারা ব্যবহার করতে চান, গরম পানি যখন ঢেলে দিবেন তখন কিন্তু আগে ঠান্ডা পানি দিয়ে ধুবেন না, গরম পানি দিয়েই ধুয়ে নেবেন। তাহলে হচ্ছে কাচ ফেটে থাকার সম্ভাবনা থাকে না। এখন আমি কাপের মধ্যে দিয়ে দিলাম সেই গরম করে রাখা পানি। আর অফ ক্যামেরায় আমি বানিয়ে নিয়ে ফেলেছি অপরাজিতা ফুলের নির্যাসটা। তারপর চায়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি আরও একটা কাপ রেডি করে নিচ্ছি, এখানেও হচ্ছে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম 2 কাপে। আপনারা যেরকম টেস্ট অনুযায়ী মিষ্টি পছন্দ করেন সেভাবেই হচ্ছে যে আপনারা চিনিটা দিয়ে দিবেন। এখন এটার ম্যাজিকটা দেখেন কীরকম। অপরাজিতা ফুলের যে কালারটা দেখতে পাচ্ছেন, এখানে দিয়ে দিলাম লেবুর রস। এটা আমি লিকুইড দিয়ে দিলাম, লিকুইড করে আগেই রেখেছিলাম। আর অপরাজিতা ফুলের মধ্যে এই লেবুর রসটা দেওয়ার সাথে সাথে ম্যাজিকের মতো একটা কাজ করছে। কালারটা চেঞ্জ হয়ে একদম বেগুনি কালারে পরিণত হয়ে গেল। দেখছেন, এটা কিন্তু কালারটা আমার কাছে ভীষণ ভালো লাগে, তার জন্যই হচ্ছে যে আজকের এই আয়োজন। তো অপরাজিতা ফুলের সঙ্গে আমার একটা আপেল দিয়ে তারপর হচ্ছে ডিমের এই রেসিপি নাস্তাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনার হাতের কাছে অপরাজিতা ফুল থাকে তাহলে আজকেই হচ্ছে চায়ের সঙ্গে এই রেসিপিটি বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যারা এখনও ভিডিওতে লাইক দেননি অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সামনে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই হচ্ছে প্রেস করে দিবেন, যাতে সবার আগে আপনার কাছে আমার নোটিফিকেশনটি চলে যায়। যদি আমার ভিডিওটি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।